এবার হচ্ছে আমরা নতুন এক ধরনের অঙ্ক করব। খেয়াল করি, এখানে বলা হয়েছে একটা উপবৃত্ত একটা রেখা দেওয়া আছে, যে রেখাকে হচ্ছে এক্স অক্ষের উপর, এবং আরেকটা রেখা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের উপর ইন্টারসেক্ট করে। ওকে, সো আমি হচ্ছে ওই উপবৃত্তটার সমীকরণ চাচ্ছি। খেয়াল করি, উপবৃত্তের সমীকরণ আমরা ফার্স্ট অফ অল একটা জিনিস দেখি, এক্স বাই সেভেন প্লাস ওয়াই বাই টু, তাই না? এক্স বাই সেভেন প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান। কোয়েশ্চেনটা এভাবে না থাকে, কিন্তু এখানে কিন্তু আমার একটু আগায় দিছে। কিভাবে? খেয়াল করি, এটা হচ্ছে একদম আদর্শ ফরম্যাট। সো কোয়েশ্চেনটা এভাবে না থেকে এরকমও থাকতে পারতো। সো এটাকে ক্যালকুলেট করলে কি হয়, 2x প্লাস 7y মাইনাস 14 ইকুয়াল টু 0। এই জিনিসটা থাকলেও কি করতাম, আমরা এভাবে একটু প্রকাশ করে নিতাম, তাহলে আমাদের জন্য একটু ইজি হয়। তবে না করলেও সমস্যা নেই। ওকে, সো কীভাবে, সো এইটা মানে কিন্তু এটা, সো আমাদের সবসময় যে প্রশ্নটা এরকম থাকলেই হবে তা না, এরকমও থাকতে পারতো। ওকে, আর তাহলে এই রেখাটা কী হবে, এই রেখাটা আমি বলতে পারি এক্স বাই থ্রি প্লাস হচ্ছে ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান। সো এটা হবে হচ্ছে 5x প্লাস 3y মাইনাস 15 ইকুয়াল টু 0। ওকে, এখন কথা হচ্ছে আমরা উপবৃত্তের ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে চাচ্ছি। যেহেতু এই রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে, তার মানে কি এক্স অক্ষের উপর ছেদ করছে, এই যে আমার এখানে ছেদ করে ফেলছে। সো এখানে যদি ছেদ করে এক্স অক্ষের উপর, কি মান? 0, ওয়াই এর মান 0, তাই না? সো ওয়াই এর মান যদি 0 হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই এর মান 0 হয়, তার মানে আমরা এখানে ওয়াই এর মান কত বসাবো? 0 বসাবো। সো 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, দ্যাট মিনস 2x প্লাস 7 ইন্টু 0 মাইনাস 14 ইকুয়াল টু 0, দ্যাট মিনস 2x ইকুয়াল টু কি 14, এক্স ইকুয়াল টু কি পাই আমি? 7 পাই। তার মানে আমরা এক্স এর মান কত পেলাম, এই দূরত্বটা কত হইলো? ওকে, বা অ্যাকচুয়ালি এক্স এর মান আমরা 7 পাই আগে। ওকে, এখন খেয়াল করি, এক্স এর মান যেহেতু আমি 7 পাইছি, এবার আমরা খুঁজতে হবে কি, বলছে আরেকটা রেখা ওয়াই অক্ষের উপর ছেদ করে, তার মানে হচ্ছে কি আরেকটা রেখা আছে সেটা ওয়াই অক্ষের উপর ছেদ করে। দ্যাট মিনস আমি ধরে নিলাম এই একটা পয়েন্ট ওয়াই অক্ষের উপর যদি ছেদ করে, সেখানে এক্স এর মান কত হয়? 0 হয়। দ্যাট মিনস আমি এখানে কি বসাবো? এক্স এর মান 0 বসাবো। তার মানে কি পাই, এক্স এর মান যদি আমি এখানে 0 বসাই, এক্স ইকুয়াল টু 0 যদি এখানে বসাই, তখন আমি কি পাবো? 5 ইন্টু 0 প্লাস 3y মাইনাস 15 ইকুয়াল টু 0, দ্যাট মিনস 3y ইকুয়াল টু 15, y ইকুয়াল টু কত? 5। তার মানে আমরা বুঝে গেলাম এই ডিস্টেন্সটা কত? 5। ওকে, এখন একটা কথা বলি, আমি তো নিচেও দিতে পারতাম, এটা এখানেও দিতে পারতাম। সো এটা হচ্ছে আমাকে বলা দরকার নাই, কারণ হচ্ছে এটা আমরা অলরেডি বের করতে পারবো। কিভাবে? খেয়াল করি, আমরা ধরে নিলাম উপবৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন এই রেখাটা যেমন হচ্ছে ছেদ করছে, ঠিক তেমনিভাবে এই যে আমার উপবৃত্তটা সেটাও কি ইন্টারসেক্ট করছে না? তার মানে আমরা বলতে পারি না এই যে 7,0 এই পয়েন্ট দিয়ে এই উপবৃত্তটা সিদ্ধ? এটা তো অবশ্যই আমরা বলতে পারি, তাই না? 7,0 বিন্দু দিয়ে এই উপবৃত্তটা সিদ্ধ। যদি আমি 7,0 বসাই, তখন কি হবে? এক্স এর মান 7 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 0 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা ভ্যানিশ হয়ে যায়, তার মানে কি থাকে? এ স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার বা 49, তার মানে এ ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস 7 হবে। খেয়াল করি, এর মান যদি প্লাস মাইনাস 7 হয়, তার মানে এর আমরা যে এক্স এর মানটা পাইছি এটা হচ্ছে একটা এর মান, আর এটা হচ্ছে ঠিক একইভাবে মাইনাস পরিমাণও যাবে, তার মানে এর স্থানাঙ্কটা কত? -7,0। দেখছি আলটিমেটলি কিন্তু আমাদের বেরই হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা এরপরেও বলে দিতে পারতাম, বাট তাও হচ্ছে আমরা কি বের করছি। ওকে, সো এটা বের করাটা বেটার, আই থিঙ্ক সো। এবার খেয়াল করি, সিমিলারলি এটাও কিন্তু বের হবে। কিভাবে? যখন আমরা এইখানে উপবৃত্তটা ছেদ করছে, উপবৃত্তটা যদি ছেদ করে, তার মানে কি হবে? এটা উপবৃত্ত হয় না অ্যাকচুয়ালি, মানে আকারটা এঁকে নিব ঠিক মতো। উপবৃত্তটা যদি ছেদ করে, তখন হচ্ছে এটা কি বিন্দু? 0,5 না? তার মানে 0,5 বিন্দু দিয়ে কি এটা সিদ্ধ হবে এই উপবৃত্তটা? সো আমি বলতে পারি 0,5 বিন্দু দিয়ে এটা সিদ্ধ। তার মানে আমরা যদি বসায় দিই, তখন কি হয়? 0 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বাই বি স্কোয়ার, তখন আমি কি পাই? 1। বি স্কোয়ার ইকুয়াল টু কি পাই? 5 স্কোয়ার 25, তার মানে ভি ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 5। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা হচ্ছে 0,5, এটা কি 0,-5। অলরেডি কিন্তু আমরা এখানে
-5ও পেয়ে গেছি, ওকে, আর +5ও পেয়ে গেছি। সো আমরা কিন্তু এটা পরীক্ষা করবো, কখনই হচ্ছে এইটুকু করে রেখে দিব না। সো দেখা যায় হচ্ছে 1 নম্বর 2 নম্বর কেটে রাখতে পারি, ঠিক আছে। সো হচ্ছে আমরা এর মানও পাইলাম, বি এর মানও পাইলাম। আমরা কিন্তু তাহলে উপবৃত্তির ইকুয়েশন অবশ্যই জানি, হ্যাঁ অবশ্যই জানি। x² বাই আমি এর মানটা এখানে বসাই দিব, বি এর মানটাও এখানে বসাই দিব। তার মানে কি থাকে, x² বাই 7 প্লাস মাইনাস 7 দ্যাট মিনস 49 প্লাস y² বাই 5 দ্যাট মিনস 5 equal to 1. So that's all for today, okay. So I hope you enjoy.